সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো, আবু লহবের ধন সম্পদ তাকে বাঁচাইতে পারলো না। আবু লহবের ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটা আয়াত রয়ে গেছে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আবু লাহাবের সমস্ত ধন ধ্বংস হয়ে গেছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, আর সে অতি শীঘ্রই, সে অতি তাড়াতাড়ি সে জাহান্নামে নিক্ষেপ হবে। ওয়া ইমরাআতু, এবং তার স্ত্রীও সে জাহান্নামী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী কাঠ বহনকারী। কেন তাকে কাঠ বহনকারী হলো? ও বন্ধুগণ আমার, যেই দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, এই দিন থেকে আবু লহবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে সব সময় দাঁড়ালো কাঠ নিয়ে বহন করত, কাঠ নিয়ে হাঁটতো। যেই রাস্তা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, এই রাস্তাগুলোর মধ্যে সে কূপে কূপে রাখতো যে এই রাস্তা দিয়ে মুহাম্মদ আসবে, পাও দিয়ে ঢুকবে, মুহাম্মদ কষ্ট পাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী হলো কাঠ বহনকারী। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় কষ্ট দেওয়ার তার উদ্দেশ্য ছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। হাসরের দিন থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমি এই সূরার দিকে চলে আসলাম কারণ হয়তো আপনারা আমাকে খারাপ পেতে পারেন যে হুজুর আজকে কেন এই মিজাজ নিয়ে কথা বলতেছেন। ও বন্ধুগণ, কারণ হক কথা তো আলেমরা বলতেই হবে, ঠিক কিনা বলুন? আলেমরা যদি হক কথা বলেন না, তাহলে ওই আলিম নয়। ও বন্ধুগণ আমার, হক কথা বলতে হবে। এতে আপনারা আমাকে বালা পান আর খারাপ পান, অসুবিধা নাই। আপনারা আমাকে খারাপ পাইছেন যে? ও বন্ধুগণ আমার, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, যদি দেখতেন নবীজি যে ওই মানুষটা খারাপ রাস্তায় যাচ্ছে, তাকে নবীজি আপ্রাণ চেষ্টা করে ভালো পথের দিকে আনার চেষ্টা করতেন। ও বন্ধুগণ আমার, আমরা কম হোক বেশ হোক একটু না একটু পড়াশোনা করেছি। এখন যদি আপনাদেরকে আমরা যদি হক কথা না বলি, কাল হাসরের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আলিমরা দায়ী হয়ে যাব। এই জন্য বলছি, বুঝতে পেরেছেন? ও বন্ধুরা আমার, গানের মধ্যে স্কুলে ভালো নয়, কারণ যারা গান শুনে, যারা গান গায়, সবাই জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। সবাই জাহান্নামী। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই সব থেকে যেন হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এখন আমার টপিকের মধ্যে আমি আসছি। এগুলা ভূমিকার মধ্যে কথা বললাম। আমার টপিকটা হলো মা বাবাকে নিয়ে আমি স্বামী স্ত্রীও। আচ্ছা ঠিক আছে, এইগুলো বলবো। আমি ভুলে গিয়েছিলাম আপনার টপিকটা। বন্ধুরা আমার, আজকের যুগে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব থাকে, বেশিরভাগ ডিভোর্স হয়ে যায়। হয় কি হয় না? তার কারণ কি জানেন? তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ।
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, কুল, ও নবী আপনি বলেন, বলেন সুবহানাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে যারা পেতে চায়, ফাত্তাবিউনি, ও নবী তারা যেন আপনার ইত্তেবা করে, বলেন সুবহানাল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবং এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু বলেছেন নবীর ইত্তেবা করা, এখন যদি আমরা শয়তানের ইত্তেবা করি তাহলে আমাদের কি হবে? শয়তানের ইত্তেবা করলে এটাই তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যাবে, লাগবে কি লাগবে না? ও বন্ধুরা আমার, নবীজির ইত্তেবা করলে সব যেদিকে যাইবা এই দিকে সোজা থাকবে, নবীজির ইত্তেবা করবা না যেই দিকে যাইবা এই দিকে বেজাল হয়ে যাবে। হইবে কি হইবে না? ও বন্ধুগণ আমার, নবীজির সুন্নতের মধ্যে সব সমাধান কিনা? দেখেন, একজন পুরুষ ঘর থেকে বের হয়ে গেল, সে যদি ঘরের মধ্যে ফিরে আসলো, এসে যদি দেখে বিবি নামাজের মধ্যে লেগে গেছে, এই সময় যদি পুরুষের মিজাজ গরম হয়ে যায়, তাইলে এইটা কি পুরুষত্ব? এইটা কি স্বামী স্ত্রীওয়ালা? না না, এই সময় পুরুষ দেখে খুশি হওয়ার দরকার না বেজার হওয়ার দরকার? খুশি হওয়ার দরকার। এমন একজন পুরুষ ঘরের মধ্যে চলে আসলো, এসে যদি স্ত্রীকে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম, তাইলে এখানের মধ্যে কি স্বামী ছোট হয়ে যাবে? আরে সালাম করলে কি ছোট হওয়া যায়? সালাম করলে ছোট হয় না, বড় হয়? সালাম করলে বড় হয়। এখন স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, তাইলে আরেকদিন স্ত্রী অপেক্ষায় থাকবে যে স্বামী বাবু আসুক, আজকে আমি আগে সালাম দেব। বলবে কি বলবে না? ও বন্ধুরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবির ঘরে যেতেন, বিবিগণ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতেন, নবীজি আগে সালাম দিয়ে ফেলতেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা, মহব্বত, এটা হলো সুন্নতের রাসূল। এটা কি সুন্নতের রাসূল? আচ্ছা আপনারা বলেন, মানুষকে কি পিটিয়ে কি মানুষকে সাইজ করা যায়? মানুষকে কি সৎ বানানো যায়? না না, মানুষকে আঘাত করে মানুষকে ঠিক করা যায় না। তোমার ব্যবহার দিয়ে তুমি মানুষকে ঠিক করতে হবে। ও বন্ধুগণ আমার, হয়তো এখানের মধ্যে অনেক ভাইরা শিক্ষিত থাকতে পারেন, মাস্টার থাকতে পারেন, ডিএলএড করনেওয়ালা মানুষ থাকতে পারেন, বিএড করনেওয়ালা মানুষ থাকতে পারেন। আমিও ডিএলএড করেছি, কিন্তু দেখলাম ডিএলএডের মধ্যে যে কোর্সগুলা দিয়ে দিয়েছে, আমি দেখলাম হুবহু কোরআনের মধ্যে কোরআনের সঙ্গে মিলে যায়, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে মানুষকে পিটিয়ে ঠিক করানোর কথা বলা হয় নাই। তোমার ব্যবহার দিয়ে তুমি মানুষকে ঠিক করতে হবে, মানুষকে ইসলামের দিকে আনতে হবে। এখন তোমার মুখের ভাষা যদি কড়ুয়া হয়, আর তুমি যদি বলো একটা ছেলে নামাজ পড়ছে না, তাকে যদি গালি দিয়ে যদি বলেন যে নামাজের মধ্যে আয়, এটা কি আর আসবে? না না, এটা আসবে না। ও বন্ধুগণ আমার, তুমি কৌশল অবলম্বন করতে হবে। তুমি এইরকম বলতে হবে, বাবা গো, ও বাবা চলো এখানের মধ্যে একটা জিনিস দেখে আসি। এরপরে একটা জিনিস দেখে আসার কথা বলে তুমি মসজিদের কাছে তুমি নিয়ে গেলা, এখানের মধ্যে গিয়ে বলবা, বাবা গো এই জিনিসটা এখানের মধ্যে রয়েছে, আসো একটু নামাজ পড়ে নেই গিয়ে এই জিনিসটা দেখবো। এটা হিকমত হলো কিনা? এখানের মধ্যে কি পাপ হবে? না না, পাপ হবে না। ও বন্ধুরা আমার, একটা ছাত্রকে তুমি মারতে মারতে আমার ছাত্রটা শক্ত হয়ে যাবে, কিন্তু সে মানুষ হবে না। কিন্তু তাকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে সেই ছাত্রটাকে তুমি তোমার বশ করতে হবে, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, তোমার ঘরে একটা মেয়ে চলে আসলো, তার মিজাজ একরকম থাকবে, তোমার মিজাজ আরেক রকম থাকবে না, এক থাকবে। এখন তুমি যদি ভালো হও আর মেয়েটা যদি খারাপ হয়, তাহলে তোমার ইচ্ছা, তোমার চেষ্টা করতে হবে মেয়েটা কিভাবে তোমার বানাতে হবে। মেয়েরা এটা থাকতে হবে, যদি স্বামীর কোনো
খাসলত যদি থাকে তাহলে মেয়েটাও এটা চেষ্টা করতে হবে যে আমার স্বামীর এই বদ খাসলতটা আমি যেন সরাতে পারি। বুঝতে পেরেছেন? ও বন্ধুরা আমার, একজন স্বামীর যদি আদর্শ যদি খারাপ হয়, ঘরের মধ্যে আসার পর মেয়েটা যদি স্বামীকে সালাম দেয়, স্বামীকে আদর করে ভালোবাসে, তাইলে ওই স্বামীর দিলটা নরম হবে কি হবে না? হয়ে যাবে। কিন্তু স্বামীও যদি খারাপ হয়, মেয়েটা যদি খারাপ হয়, স্বামী আজরাইলের মন নিয়ে চলে আসলো ঘরে, আবার বউ যদি শয়তান হয়ে যায় তাইলে কানের মধ্যে কি হবে? লাগবে কি লাগবে না? ও বন্ধুগণ আমার, এটা হলো বুঝাবুঝির মাধ্যমে এটা করতে হবে। ও বন্ধুগণ আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার ঘরে ঢুকে গেলেন, গিয়ে দেখলেন আয়েশা পানি পান করে গ্লাসটা কানের মধ্যে রেখেছেন, কিন্তু এই দিন নবীদের পানির কোনো পিপাসাই নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করে সামান্য পানি গ্লাসের মধ্যে রয়েছিল, এই পানিগুলা যেই জায়গায় আয়েশা যেই গ্লাসের যেই জায়গায় মুখ লাগাইয়া টুট লাগাইয়া পানি পান করলেন, নবীজি এই জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি পান করলেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা দেখে খুশি হয়ে গেলেন। ও বন্ধুগণ আমার, একদিন নবীজি আয়েশাকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতেছেন রাত্রি বেলায়। আয়েশার এই দিন মনটা কিছু ভারী ছিল। নবীজি বললেন, আয়েশা চলো আজকে একটা প্রতিযোগিতা করি, আজকে একটা দৌড়ের প্রতিযোগিতা করি। একটা দৌড়ের প্রতিযোগিতা করলেন। প্রতিযোগিতার মধ্যে নবীজি একটু আস্তে আস্তে দৌড়ালেন, আয়েশা আগে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আপনারা যারা উঠে যাচ্ছেন আপনাদের ঘরে কি বিবাদ? জি, আপনাদের স্ত্রী কিছু বলবে না, একটু বসেন আমি শেষ করে দিব। ও বন্ধুগণ আমার, এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আয়েশা আগে গেলেন, আয়েশা আগে গিয়ে বললেন, নবী গো আজকে তো আপনি আমার সঙ্গে পারলেন না। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা আমার তো বয়স বেশি, তোমার তো বয়স কম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার আরেকদিন প্রতিযোগিতা করলেন আয়েশার সঙ্গে। এটা হলো ভালোবাসা। ভালোবাসা আয়েশার মন জয় করার জন্য নবীজি করতেছেন। এরপরের দিন নবীজি দৌড় দিয়ে নবীজি আগে চলে গেলেন। এরপরে বললেন, আয়েশা আজকে তো তুমি আমার সঙ্গে পারলা না। ও বন্ধুগণ আমার, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার শরীরের মধ্যে শরীরটা বেশি ভালো নয়। ও বন্ধুগণ আমার, সবাই আয়েশাকে নিয়ে ঘরে আসলেন। এসে নবীজি শুয়ে পড়লেন। এই দিন ছিল সবে বরাত। শুয়ে পড়লেন। রাত্রিবেলায় কবির রাতে আয়েশা দেখলেন নবীজি পাশে নাই। আয়েশা ভাবলেন হয়তো অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। ও বন্ধুগণ আমার, আয়েশা নবীজি যেই দিকে চলে গেছেন এই দিকে চলে গেলেন। গিয়ে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে জান্নাতুল বাকির মধ্যে দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করে অনেক সময় কান্নাকাটি করে নবীজি চলে আসছেন। আসার দৃশ্যটা দেখলেন আয়েশা তাড়াতাড়ি চলে আসলেন ঘরের মধ্যে। এসে আয়েশা তো দৌড় দিয়ে আসছেন। এসে দেখে নবীজি আসলেন, এসে দেখলেন আয়েশা ঘন ঘন শ্বাস নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা ও আয়েশা এত ঘন ঘন শ্বাস নিচ্ছ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? খাব খেয়ালে কি কোনো জিনিস দেখেছো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো খাব দেখি নাই। নবীজি বললেন, ভাবছি তুমি মানে সজাগ, তুমি খাব দেখতেছো, এই জন্য ঘন ঘন শ্বাস নিচ্ছ। ও বন্ধুগণ আমার, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে দেখলেন? আমি আপনার পিছনে পিছনে গেলাম। আয়েশাকে নবীজি বললেন, আয়েশা রে, আমার চক্ষু হলো চারটা। কয়টা? আমার দুইটা হলো এই চোখ, আর দুইটা হলো অন্তরের চোখ। আয়েশা রে, তুমি আমার পিছনে পিছনে গিয়েছো, আমি কিন্তু দেখে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আজকে আমাদের মধ্যে এই ভালোবাসাটা, এই প্রেমটা স্বামী স্ত্রীর মধ্যে
হচ্ছে আমাদের কাছে সুন্নতের অভাব। কিসের অভাব? সুন্নতের অভাব। প্রথমে আমরা নামাজ পড়ি না, এরপরে আমরা নবীজির সুন্নত আদায় করি না, যার জন্য আমাদের মধ্যে এত গন্ডগোল লেগে যায়। আমরা যদি পাড়ায় পাড়ায় সাহাবীরা যেভাবে নবীজির অনুসরণ করেছেন, নবীজির ইত্তেবা করেছেন, এইভাবে যদি আমাদের আমল, আমাদের কাজ যদি সাহাবীদের মতো হয়ে যায়, আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল থাকবে না। ও বন্ধুগণ আমার, মানুষ সফল হইতে হইলে এত বেশি কিছু করার লাগে না। একজন আল্লাহর ওলি, যার নাম ছিল আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। ইনি ছিলেন একজন ডাকাত, ডাকাতের সর্দার। আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। ও বন্ধুগণ আমার, আমরা অজান্তে অনেক গুনাহ করতেছি, অনেক গুনাহ করে ফেলি, কিন্তু ওই আব্দুর রহমান একটা সুযোগের কারণে আল্লাহর ওলি হয়ে গেছেন। আব্দুর রহমানের জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে গেছে, এবং আব্দুর রহমানের সঙ্গে আরো একজন মানুষের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান কে ছিলেন শুনবেন? শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। না, আপনাদের তো ইমানের ভোল্টেজ তো কম। জি, আচ্ছা, আপনারা খারাপ পেয়েছেন, ভোল্টেজ কম কয় যে। আচ্ছা, এই বডিটা আল্লাহ আমাদেরকে কি জন্য দিয়েছেন? আল্লাহর নাম নেওয়ার জন্য দিয়েছেন তো। জি, এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার, এইভাবে বলছি, বোঝা গেল যে আল্লাহর উপরে আমরা মানে বেজার, খুশি না, সন্তুষ্ট না। আল্লাহ আমাদেরকে বেশি আজকে হয়তো বেশি ভালো খাবার দেন, এই জন্য আল্লাহর উপরে খুশি না। জি, জিকির তো হবে ভাই, শুধু জিকির হবে, এটা তো জিকির। এই যে আল্লাহু আকবার, এটা কি জিকির না? জি, তাইলে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জিকির লাস্টে হবে। ও বন্ধুগণ আমার, ওই আল্লাহর ওলি আব্দুর রহমান ছিলেন ডাকাতের একজন সর্দার। তাদের পার্টির মধ্যে 5 জন ডাকাত ছিলেন। কয়জন? আব্দুর রহমান ক্যাম্পে বসে আছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইরকম যদি আপনারা সুযোগ পান, সুযোগ হাতছাড়া করবেন না। আব্দুর রহমান ছিলেন ডাকাতের একজন সর্দার, বেশি কিছু করেন নাই, শুধু দিলের মধ্যে প্রেম ভালোবাসা আনার কারণে আব্দুর রহমান ডাকাত থেকে ওলি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুর রহমানের 4 জন গিয়েছেন, ডাকাতের জন্য গিয়েছেন। একটা পাহাড়ের মধ্যে গিয়ে দেখেন তাহাজ্জুদের রক্ত হয়েছে। এই সময় 3 জন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে 3 জন মানুষ বের হলেন, একজন হলেন বৃদ্ধ, একজন পুরুষ, আরেকজন বৃদ্ধ, একজন মহিলা, আর এত সুন্দর ওই বৃদ্ধ মানুষটার একটা মেয়ে। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে তারা 4 জন ধরে আনলেন, আব্দুর রহমানের বাড়িতে, আব্দুর রহমানের ক্যাম্পের মধ্যে আনলেন, তাদের ক্যাম্পের মধ্যে আনলেন। আনার পর ওই মেয়েটা ডাকতে বলে, ভাই, এ ডাকাতের সর্দার ভাই, বাইরে তোমরা আমার ইজ্জতকে নষ্ট করবা না। আমি সাধারণ কোন মহিলা নয়, আমি সাধারণ কোন মহিলা নয়। আমি জানি তোমরা অনেক অনেক মহিলাদের ইজ্জত তোমরা নষ্ট করেছো। তোমরা আমার ইজ্জত নষ্ট করলে অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামী হয়ে যাইবা। আব্দুর রহমান বলল, ও বোন, তুমি কি বলতে চাও? এত পেছাইয়া বলার কোনো দরকার নাই। ওই মহিলা ডাক দেয়া বলে, যুবতী ডাক দেয়া বলে, বাইরে ও সর্দার ভাই, ডাকাতের সর্দার, আমার গায়ে মদিনার নবীর রক্ত রয়েছে। আমি হইলাম আহলে বায়াত, আওলাদে রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার গায়ে মদিনার নবীর রক্ত রয়েছে, আমি হলাম সৈয়দ বংশের মানুষ। বাইরে তোমরা আমার সঙ্গে খারাপ কাজ করবা, তোমাদের শক্তি আছে, কিন্তু কাল হাসরের দিন
তোমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাইবা? যেই সময় আব্দুর রহমান যেই সময় ওই মহিলার কথা শুনেছেন, ওই যুবতীর কথা শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের দিলের মধ্যে ইমানের একটা জোশ মারছে। আব্দুর রহমানের দুই চক্ষু দিয়ে পানি বের হয়ে আসলো। আব্দুর রহমান বলে, বোন রে, জীবনে অনেক খুন খারাপি করেছি, অনেক মায়ের কুল আমি খালি করেছি, অনেক ছেলে মেয়েদেরকে আমি এতিম করেছি, কিন্তু না না না, আজকে আমি তোমার কোনো ক্ষতি করব না। কারণ তুমি যে শব্দ আমাকে শুনাইছো, তুমি যে শব্দ শুনাইছো, উনি হলেন আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়েছো। বন্ডে, না না, আমার জান যত সময় বেঁচে থাকবে আমি আব্দুর রহমান তোমার কোনো ক্ষতি হইতে দিব না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,